বলেছেন ওই ভালোবাসাটা জাল্লা দিয়ে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? ভালোবাসা রাখতে গেলে জামা কিনে দিতে হবে, তার খাদ্য দিতে হবে, তার ভালো সাবান দিতে হবে, তাকে যত্নে রাখতে হবে। ঠিক তেমনি আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখতে গেলে শুধু ভালোবাসি বলে ৫,০০০ টাকা দান করে চলে গেলে হবে না। আল্লাহর একটা ফোন নম্বর আছে, আপনি মেয়ের বাড়ি ফোন করেন, শ্বশুর বাড়ি ফোন করেন, সব জায়গায় ফোন করেন, বন্ধুর সঙ্গে একবার মিস কল আদায় না হলে বারবার করে দেখেন। আল্লাহর একটা ফোন নম্বর আছে ৪৪৩৪২। এই ফোন নম্বরে যোগাযোগ করলে সরাসরি আমার আল্লাহর সঙ্গে কথা হবে। আর একবার বলেন, শুধু ভালোবাসি ভালোবাসি। চাচা মাঠে গিয়েছে, দেখে একটা বড় কেউটে সাপ চালার ভিতরে মুখ দিয়ে শুয়ে আছে। চাচা চিন্তা করছে, জানি না জানি কে এখান থেকে যাবে কামড়ে নেবে। বড় একটা লাঠি নিয়ে সাপটাকে যেই মেরেছে কেউটে সাপ, আর সাপটা চালার ভিতর থেকে মুখটা বার করে, মানে সাপের যেটা অভ্যাস, ফসফস করা শুরু করে দিয়েছে। বলেন তো ওই সাপ চাচাজিরা তেড়ে এসে কামড়াতে পারবে? পারবে? এত জোরে মেরেছে মাজার হাড়টা ভেঙে গেছে, আর কামড়াতে পারবে? বলেন, কামড়াতে পারবে? সাপটা যদি ওখানে বাইরে মুখ করে থাকতো, চাচা মারা তো দূরের কথা, কাঁচা মেরে দৌড়াতো না? সাপটার ভুল হয়েছে না চাচার ভুল হয়েছে? ভুলটা কার? সাপের ভুল। ও চালার ভিতরে মুখ ঢুকিয়ে রেখেছে, আর শরীরটা কোথায়? লোক দেখানোর জন্য রোদি রেখে দিয়েছে, সাপ মার খেয়েছে। আমরা প্রায় ধর্মতলায় গিয়ে আন্দোলন করছি, ফিলিস্তিনের এই করতে হবে, অমুক বিল এই করতে হবে, তমুক বিল এই করতে হবে। করছি না? গায়ে ঘাম জড়িয়ে না গিয়ে ২-৩টে পর্যন্ত কোশ্চিন কালে কাজ হবে না। কাজ তখনই হবে বন্ধু, কারণ আমরা তো শুধু চালার ভিতরে মুখ ঢোকানো, আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল জলিল শুধু চালার ভিতরে মুখ ঢুকিয়ে রেখেছি। তখনই কাজ হবে যদি ফজরের সময় জুমার নামাজের মতো লোক দেখাতে পারেন। এখান থেকেই দোয়া করলে আল্লাহ আমাদের দোয়াটাকে কবুল করে নিয়ে আমাদের জয়যুক্ত করে দেবেন। একবার খুশি হয়ে বলেন। শুধু নামাজ কালাম কিচ্ছু হচ্ছে না, শুধু কি আন্দোলন হচ্ছে। আমি মানা করছি না, আন্দোলন করছে, কিন্তু আমাদের শুধু চালার ভিতরে কি মুখটা ঢোকানো। কাজ তো করছি না। কাজ করেন আপনার কথা, কারণ আল্লাহর দরবারে কোনো ভেদাভেদ আছে? কে সাদা কে কালো আছে নাকি? বংশের কোনো ভেদাভেদ আছে? মাস্টার ডাক্তারের ভেদাভেদ আছে? কোনো ভেদাভেদ নেই। একই আসনে হযরত ওমর ফারুক চাঁদের মতো দেখতে ছিল। কিসের মতো? আর ওই একই জায়গায় হযরত বেলাল হাড়ির তলার থেকেও বেশি কালো। একই জায়গায় পাশাপাশি নবীর কাছে থাকতেন। নবীর দরবারে সাদা কালোর কোনো বংশের কোনো ধনীর ভেদাভেদ ছিল না। আর একবার বলেন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, মসজিদ থেকে আমার মনে পড়ে গেছে, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ২১ পারার ১ম নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আদায় করলে আল্লাহ সমস্ত গুনাহ থেকে, অন্যায় থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবেন। আপনি নিজেও বুঝতে পারবেন না। ৪০-৫০ বছরের গুনাহগুলো অটোমেটিক দূর হয়ে যাবে। আলো জ্বালিয়ে অন্ধকারকে বলতে হয় না দূরে চলে যা। অন্ধকার যেমন এমনি আলো দিলে পালিয়ে যায়, ঠিক তেমনি নামাজ আদায় করলে অটোমেটিক আপনার ভিতর থেকে নোংরা গুনাহগুলো আল্লাহ এমনি মাফ করে দেবেন। একজন মাওলানা সাহেব নসিহত করছিলেন, ওয়াজ করছিলেন, নামাজ পড়লে আল্লাহ খারাপ থেকে ভালো করে নেয়। যারা মিলাদে বসে থাকে সবাই তো আর বড় বড় আলেম না, সবাই তো নামাজি না। একজন চোর বসেছিল, হাত তুলে বলে, মাওলানা আমি যদি নামাজ আদায় করি তোমার আল্লাহ কি আমার চুরি করা ভালো করতে পারবে? মাওলানা বলে, আল্লাহ সবার, শুধু আমার না, তবে নামাজ আদায় করো। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে
দিয়েছে, অবশ্যই আল্লাহ তোমার ডাকাতি করা চুরি করা থেকে ভালো করবে। ওর বিশ্বাস হয়নি। অনেক মানুষ নামাজ পড়ে জমির আল ঢালে সুদ খায়, না 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 হতে পারে না, আমি চুরিও করব নামাজ পড়বো, দেখি আল্লাহ কি করে আমার ভালো করে। মাওলানা বলে ভাই এক সপ্তাহ পরে দেখা করবে, তবে মিথ্যা কথা বলবে না। এক সপ্তাহ আযান দিলে সঙ্গে সঙ্গে নামাজ আদায় করবে, দুটো কাজ করবে, এক সপ্তাহ পরে আমার সঙ্গে দেখা করবে। চোরটা ভাবলো দুটো আমল এক সপ্তাহ করি দেখি। আযান হলেই নামাজ পড়ে, আযান হলেই মসজিদে চলে যায়, রাতের অন্ধকারে চুরি না করলেও আবার ঘুমাতে পারে না। চুরি করার জন্য দূরে একটা গ্রামে বেরিয়ে গেছে। ওই গ্রামে গিয়ে ঘর ভেঙে ঘরে ঢুকে মাল সামানগুলো সব নিয়ে বাইরে রেখে দিয়েছে। চুরি করতে করতে দেরি হয়ে গেছে, মাল গোছাতে গোছাতে দেরি হয়ে গেছে। হঠাৎ আওয়াজ আসে ওই গ্রামের মসজিদ থেকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম অপেক্ষা নামাজ উত্তম। ওই চোরের মাথায় লেগে গেছে, আমি তো মাওলানা সাহেবকে বলেছি আযান হলেই নামাজ আদায় করব, এই তো 2-3 দিন হয়ে গেল, আমি তো আযানের সঙ্গে নামাজ আদায় করি, আজকেও আযান হয়ে গেছে, আমি যদি বাড়ি গিয়ে নামাজ আদায় করি নামাজ কাদা হয়ে যাবে। নামাজটা এই বাড়িতেই আদায় করে যায়। ওযু করে নিয়ে যে বাড়ি চুরি করতে গিয়েছিল ওই বাড়িতেই নামাজ আদায় করা শুরু করে দিয়েছে। বলেন 14তে সুবিধা হবে না হবে না? বাড়িওয়ালা নামাজ কালাম পড়ে না, আল্লাহর নাম শুনে অবাক হয়ে গেছে। বউকে ডেকে বলে, বউ মনে হয় আল্লাহ কোনো ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, আল্লাহ মনে হয় ফেরেশতা বিপদে পড়ে গেছে, একদিনও তো নামাজও পড়ি না, জুমা পড়ি না। বউ জেগে উঠে বলছে, স্বামী ওই জন্যে বলি সপ্তাহে একদিন করে যাও, নামটা অন্তত খাতায় থাকবে, তাও তো তুমি যাও না, যা করার করো, আমার কিছু করার নেই। স্বামী স্ত্রীর ঘরে থেকে চিন্তা করে আল্লাহর ফেরেশতা কিংবা বড় ওলি আল্লাহ কি হবে ধারণা করে, তবে সালাম যখন ফিরাবে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব, যেন বদদুয়া না করতে পারে। আর চোর নামাজ পড়ে আর চেয়ে চেয়ে দেখে, সর্বনাশ নামাজ কেন পড়তে গেলাম, এখন তো ধরা পড়ে গেছে, আর পালাতে পারবো না, মারতে মারতে হয়তো মাথার চামড়া পায়ে ঠেকিয়ে দেবে। সালাম ফিরিয়ে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে দৌড়ে পালানো যায় কিনা দেখি। যেই সালাম ফিরিয়েছে বাড়িওয়ালা দৌড়েছে, পা জড়িয়ে ধরে বলে, হুজুর আপনি বদদুয়া করবেন না, হুজুর হুজুর আপনি যেন বদদুয়া করবেন না। চোর অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, হুজুর হুজুর করে কেন, মারা বাদ দিয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? আপনি আল্লাহর ফেরেশতা না কোনো দামি পীর সাহেব, আপনি কেন এখানে নামাজ আদায় করছেন? চোর মাওলানার কাছ থেকে প্রতিজ্ঞা করেছে আমি মিথ্যা কথা বলবো না, এক সপ্তাহ ঠিক সময় নামাজ আদায় করব। এই জন্য চোর বলে, আমি একজন চোর, চুরি করতে এসেছিলাম, নামাজের সময় হয়েছে বলে নামাজ আদায় করে নিচ্ছিলাম। বলেন বাড়িওয়ালা কি বিশ্বাস করবে? পৃথিবীতে এত চোর দেখেছি, নামাজি চোর তো দেখিনি। যার বেশি ডিগ্রি থাকে, যে বেশি জ্ঞানী হয়, যে বেশি আমল করে, লোকের সঙ্গে বলে বলে বেড়ায় না। নিশ্চয় আপনি একজন আল্লাহর বড় ওলি বান্দা, এই জন্য নিজেকে চোর বলছেন, গোপনে রাখছেন। আপনার পা ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমাদের জন্য দোয়া না করবেন। যত বলে আমি চোর, বাড়িওয়ালা ছাড়তে চায় না। গ্রামে খবর চলে গেল, যুবকেরা জওয়ানেরা মুরব্বীরা হাজির হয়ে গেছে। এ বলে তুই আগে যা, ও বলে তুই আগে যা, কেউ সাহস করে যায় না, যদি বদদুয়ায় পড়ে যায়। এক যুবক বিরাট সাহস ছিল, সামনে গিয়ে বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আপনার পরিচয়টা একটু বলবেন। বলে আমি একটা চোর, চুরি করতে এসেছিলাম, নামাজ কাজা করা যাবে না, কাজা হয়ে গেলে গন্ডগোল, এই জন্য নামাজ আদায় করছিলাম। যুবকটা বলে, হুজুর তওবা তওবা তওবা, আপনার মুখে এই কথা মানায় না, বেশাক আপনি আল্লাহর একজন বড় ওলি। অনেকদিন পরে একটা ভালো মানুষকে আমরা খুঁজে পেয়েছি, কি আমরা প্রশ্ন করব না, জিজ্ঞাসা করব না। হুজুর দুপুর বেলা 12 আড়ির পুকুর আছে, বড় একটা কাতলা মাছ ধরবো, ভেটকি মাছ ধরবো, হুজুর একটু দেশি মোরগ জবাই করব, দুপুর বেলা খেয়ে দে হুজুর, দোয়াও করতে হবে না, আপনি মনে মনেই করে দেবেন হুজুর, আপনাকে দুপুর পর্যন্ত থাকতে হবে। সবাই একটু আপনার দোয়া নিতে চায়, আপনি নিজেকে এত গোপন রাখেন কেন? খাইয়ে দাইয়ে কিছু
সোজা রাস্তা আগিয়ে দিয়ে চলে এসেছে। এই চোর কাঁপতে কাঁপতে মাওলানার বাড়ি হাজির হয়েছে। বাড়িতে না গিয়ে মাওলানার হাতটা ধরে বলে, ও মাওলানা, আমি ওযু করতে জানি না, আমি নামাজ পড়তে জানি না, খুশু কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি শুধু নকল নামাজ আদায় করেছি, শুধু রুকু সেজদা করেছি, নকল নামাজ আদায় করছি। এই নামাজ দেখে গ্রামের মানুষরা বলে পীর সাহেব, বাড়ির মানুষরা বলে ফেরেশতা, কেউ ফেরেশতা কেউ পীর সাহেব বলে। নকল নামাজ পড়ে যদি মানুষের কাছে এত সম্মান পাওয়া যায়, এত ইজ্জত পাওয়া যায়, মানুষ যদি পীর পীর বলে ডাকে, ও মাওলানা, আজকে যদি চোর অবস্থায় ধরা পড়তাম, মার খেতে খেতে বোল্ড আউট হয়ে যেতাম, চাচির মুখ আর দেখা হতো না। কিন্তু নামাজ দেখে কেউ বিশ্বাস করলো না। নকল নামাজ পড়ে যদি এত এত দুনিয়ায় সম্মান পাওয়া যায়, আপনি আমার তওবা করিয়ে দেন। ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আপনি তওবা করিয়ে দেন। আজ থেকে আসল নামাজি হয়ে গেলাম, চুরি ডাকাতি সব ছেড়ে দিলাম। আর একবার বলেন, আমরা আসল নামাজি হতে চাই। বেই কবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে অনেকটা সময় চলে গেছে, ঘড়ি দেখা হয়নি, 12:30 বেজে গেছে। বলতে বলতে কথা বলতে বলতে আমি প্রথমে বলছিলাম, পৃথিবীর জমিনে নিঃস্বার্থে কেউ যদি ভালোবাসেন, তিনি কে? তিনি আমাদের আব্বা আর মা। বাইরে থাকেন দিল্লি, বোম্বাই, গুজরাট, মিরাট, সুরাট, আহমেদাবাদে, বিদেশে, সৌদিতে অনেকেই থাকেন। বাড়ি আসবেন, দেখবেন মা কিন্তু আপনার ব্যাগ ধরে টানাটানি করবে না, আপনার কাছে বলবে না কতি সে সোনার চুড়িটা কই। আগে মা বলে, বাবা এত রাস্তা আসলি বাবা, তোর খাওয়া হয়েছে? তোর মুখটা এত শুকিয়ে গেছে কেন বাবা? মার মুখে একটাই কথা, মা সন্তানের মুখের দিকে তাকায়, মা সন্তানের পেটের দিকে তাকায়, মা কোনোদিন অর্থের দিকে তাকায় না। ছেলের ক্ষতি হয় কোনোদিন মা চান না। এই জন্যে গোটা পৃথিবী যদি আমরা বিক্রি করে দেই, খোদার কসম জান্নাতের একটা চেয়ার আমরা কিনতে পারবো? জান্নাতের কোন নিয়ামত কিনতে পারবেন? কিনতে পারবো না। কিন্তু আল্লাহ পাক বড় খুশখবরি দিয়েছেন, রসুল বড় খুশখবরি দিয়েছেন। রসুল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদাম উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে আমি জান্নাত ফিট করে দিয়েছি। মাকে খুশি করো, জান্নাতে নিয়ে এলাও। একটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। মায়ের মুখের দিকে তাকালে টাকা লাগে না, পয়সা লাগে না। এখন তো হদে 4.5 লক্ষ টাকা খরচ হয়। 5 টাকা যদি বন্ধনের টাকা ঢুকে থাকে, বলেন তো হজ কবুল হবে? এই কবুল হবে? কিন্তু মায়ের মুখের দিকে নেক নজরে তাকালে যে হজ কবুল হয়, মকবুল হজ বলা হয়, সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় আল্লাহ একটা হজের সব লিখে দেন। আর একবার বলেন, বসে থাকবেন আর মুখ ঘোরাবেন আর দেখবেন, এই মুখ ঘোরাবেন দেখবেন, মুখ ঘোরাবেন দেখবেন, 100 বার দেখবেন তো 100টা হজের সব আল্লাহ আপনার আমল নামায় লিখে দেবেন। আর একবার বলেন, যখন কোনো কাজে যাবেন, কোথাও যাবেন, একটু মাকে বলে যাবেন, বিবিকে বলেন, বাচ্চাকে বলেন, ফোন করে করে খোঁজ নেন, ফোনেও মার সঙ্গে খোঁজ নেবেন, মার সঙ্গে কথা বলে কাজে বসবেন। সারাদিন এই দিনের ভিতরে আল্লাহ যদি আবার আপনার মাউত দেয়, আর আল্লাহ পাক জান্নাতে 8টা দরজা আপনার জন্য খুলে রাখবেন। যদি মার সঙ্গে কথা বলে মরতে পারেন, আল্লাহ পাক সরাসরি জান্নাত দিয়ে দেবেন। বলবেন না সুবহানাল্লাহ? মায়ের হক আদায় করা যায় না। মায়ের হক যদি আদায় করতে চান, আপনি খেতে পারতেন না, হাঁটাতে আপনাকে শিখিয়েছে, আপনি মোটা খেতে পারতেন না, জোর করে বেদানা রস বার করে করে আপনার গালেতে মা ঢুকিয়ে দিয়েছে। সেই কথা কি আপনি ভুলে গেলেন? যদি মনে হয় মার একটু সামান্য হক আমি আদায় করতে চাই, আমি তাদেরকে বলবো বাজার থেকে ছানা কিনে নিয়ে মাঝে মাঝে মায়ের গালের ভিতরে দেবেন।
নিজে হাতে করে দিবেন। আপনার মা আপনার গালে তুলে তুলে খাইয়েছিল, আপনি চিবাতে পারতেন না, জোর করে করে বেদানার রস ঢুকিয়ে দিয়েছে 1 বছর বয়সে। আপনি যদি মার সঙ্গে মহব্বত দেখাতে যান, মাঝে মাঝে ছানা কিনে বেদানা নিয়ে আমি আমিনুল আমার টাকা দেবেন, আমি কান্নাকাটি করে দোয়া করব, এই দোয়াটা কবুল হবে কোনো গ্যারান্টি নেই। পীর সাহেব দোয়া করবে, দোয়ার কোনো গ্যারান্টি নেই কবুল হবে কিনা। বাজার থেকে আপনি একটা আপেল কিনে আনলেন, একটা বেদানা কিনে আনলেন, মায়ের হাতে দিয়ে বললেন, মা আমার জন্য একটু দোয়া করো মা, আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। খোদার কসম, মা যদি একবার দোয়া করে সুইচ টিপলে আলো জ্বলতে দেরি হয়, তার আগে মায়ের দোয়াটা কবুল করে নিয়ে আল্লাহ ওই সন্তানের রোগটা অনেকটা সুস্থ করে দেবে। ব্যবসা ভালো হয় না, কাজ ভালো হয় না, আপনি যেখানে সেখানে তাবিজ নিতে যাচ্ছেন, আগে মাকে বলেন, মা মা আমার জন্য দোয়া করো মা। কিছু হাতে দিয়ে 50,000 টাকা ভিজিট দিয়ে দোয়া নিতে হয় না, 11,000 টাকা দিয়ে তাবিজ নিয়ে দোয়া নিতে হয় না। 50 টাকা খরচ করলে ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে কোনো জায়গা থাকে না, সরাসরি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। ও যুবকেরা, জনেরা, আমার ভাই জানেরা, আজকে মা বিছানায় পেশাব করে, আব্বা পায়খানা করে, প্যারালাইসিস হয়ে পড়ে আছে, ও মাস্টার ডাক্তার নাকে কাপড় দিয়ে ঘরের ভিতরে ঢোকো। আমি তাদেরকে বলি, তোমার মা তোমার পায়খানা পেশাবটা মেথরের মতো ডান হাত দিয়ে পরিষ্কার করেছে, কোনোদিন মনে করিনি এটা পায়খানা। ডান হাত দিয়ে এক জায়গায় করে ধুয়ে ফেলেছে। 500 টাকা 1000 টাকা দিলে কেউ নোংরা কাটবে না। তোমার মা মেথরের মতো কাজ করেছে। তুমিও মাঝে মাঝে মায়ের পেশাব পায়খানা করা কথাগুলো, শাড়িগুলো ধুয়ে দাও, দেখবে আল্লাহ ইহকাল পরকালটা তোমার নাজাত দিয়ে দেবেন। আর একবার বলে, অনেকের মা চলে গেছে, অনেকের আব্বা চলে গেছে। এই নবী দিবস পালন করতে গেলে, নবী দিবস প্রত্যেক বছরে প্রতিষ্ঠিত করতে গেলে, মেহমানদারি করতে গেলে, সমস্ত পৃথিবীর যত নবী ছিলেন সব নবীদের সুন্নাত হলো মেহমানদারি করা। এই যে অনেক মানুষ এক জায়গায় হবে, অনেক গরিব মানুষ এক জায়গায় হবে, অনেকেই বিরানি অনেক দিন খায়নি, অনেক শিশু বাচ্চা, অনেক এতিম বাচ্চা, অনেক গরিব বাচ্চা, এই যে সবাই মিলে একটা সুন্নতি অনুষ্ঠান তৈরি করলে, এমন একজন খাস আল্লাহর বান্দা আছেন, মা দুনিয়াতে নাই, মা আর খেতে আসবে না, মা আর পড়তে আসবে না, মা আর বকতে আসবে না, মা রাত হয়ে গেলে আর লম্ব ধরে খুঁজবে না, মা রাস্তার দিকে আগিয়ে যাবে না, জীবনের মতো রেখে চলে গেছে। ডাক্তারও আর দেখাতে হবে না, শাড়ি কিনে দিতে হবে না। যোগ্য বাপের যোগ্য সন্তান যদি একজন থাকে, আগামী বছরের জন্য বেশি বলবো না, 1 নম্বরে আদায় করতে হবে বাবা, আমানত করবেন, খেয়ানাত করবেন না। অনেকেই প্রতিশ্রুতি দিয়ে দেন, আমিও মাদ্রাসা দেখাশোনা করি, এমন করবেন না বাবা, অসুবিধা হলে বলবেন, পরে আদায় করবেন। একজন আল্লাহর বান্দা মায়ের কথা মনে করে মাকে বড় ভালোবাসতেন, রুহানি দোয়া নেওয়ার জন্য একজন বলেন 1000 টাকা আগামী বছরে দেব, আমি খাস করে দোয়া করব। দুজন বলল, তিনজন ভাই আমার নাম রফিকুল মুমির, জোরে বলেন মারহাবা। এটা জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। রূপু শেখ, আমিন মিন রুকবউদ্দিন শেখ, আল্লাহ পাক নামটা লিখে রেখে দিয়েছেন, আল্লাহর ব্যাংকে নামটা লেখা হয়ে গেছে। আল্লাহ বলে, বান্দা ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়াবুদুহু ওয়াশকুরু লা। এ বান্দা, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। বান্দারে, তোরা তো ব্যাংকে টাকা
রেখেছিস, এলআইসিতে টাকা রেখেছিস, বন্ধনে টাকা রেখেছিস, ওগুলো হারাম হবে বান্দা। আমার সঙ্গে একটু যোগাযোগ কর বান্দা, আমার ব্যাংকে টাকা জমা দে। এই ব্যাংকে টাকা জমা দিলে পালিয়ে যাব না, ধরে নষ্ট হয়ে যাবে না বান্দা। এমন দেব বান্দা তুই নিজেই কল্পনা করতে পারবি না। আমার 3 ভাইজান 1000 টাকা করে মই মুরব্বিদের জন্য দান করলেন। আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ। যে নিয়তে দিয়েছে নিয়তকে পুরা করে দেন আল্লাহ। আল্লাহ যদি মা আব্বার ভিতর থেকে কেউ মারা গিয়ে থাকে আল্লাহ, তাদের খবরগুলো নূরুন আলা নূর বানিয়ে দেন আল্লাহ। কাজ বাজে বরকত দেন আল্লাহ। আল্লাহ হায়াত কিসমত দারাজ করে দেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 4 নম্বরে আল্লাহর কোনো বান্দা নেই, এই তো আকবর মোল্লা। আকবর মোল্লা আমরা নামাজের সময় বলি আল্লাহু আকবার, আকবার আকবার। কেউ টান দিয়ে বলবেন না, বড় ক্ষতি হবে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতে হবে। আকবার। আমার চাচা যান থাকতে পারলেন না, 1000 টাকা দেবেন, 1000 টাকা। বাপ মায়ের জন্য মাকে বড় মহাব্বত করেন, ভালোবাসেন। রাসূলের দরবারে এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে সব থেকে কাকে বেশি মহাব্বত করব, ভালোবাসবো? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মাকে ভালোবাসবে। ওই যুবক আবার কিছুক্ষণ ঘুরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে 2 নম্বরে সব থেকে কাকে বেশি মহাব্বত করব? নবী আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মাকে মহাব্বত করবে। ওই সাহাবা আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে পৃথিবীর জমিনে সব থেকে কাকে বেশি মহাব্বত করব? রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা, আমার নবী মায়ের সম্মানটা 3 গুণ বাড়িয়ে দিলেন। আর একবার বলে আমার আলাউদ্দিন ভাই খুব মহব্বতের, খুব ভালো ছেলে, বাইরে বিরাট সুনাম। তো ভাইয়ের আব্বা মা কেউ নেই, আব্বা মায়ের জন্য 1000 টাকা দেবেন। জোরে বলেন, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই ভাই আল্লাহ নবী বললেন, সভাপতি সাহেব থাকতে পারেননি, সভাপতি সাহেব 2000 টাকা দেবেন, শরীরটা অসুস্থ। আমার নবী বললেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাসিদু ফিল উমর, যে দান করে আল্লাহ তার বিপদ দূর করে দেন, আল্লাহ তার বালা দূর করে দেন। আল্লাহ দান করলে হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ সভাপতি সাহেবের হায়াত দারাজ করেন। আল্লাহ 2000 টাকা দেবেন। আল্লাহ পাক এমন মুরব্বিদের আপনি বাঁচিয়ে রাখেন, আল্লাহ জানকে ভালো রাখেন, ওই মুরব্বিদের জান্নাতি বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটু ভোল্টেজ বাড়ান, নারে তাকবীর। এত টাকা গোপনে দেয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ছোট্ট ছোট্ট মেয়ে সোনামণি 1000 টাকা গোপনে দান করেছে, নাম না বলে। আল্লাহ দানকে কবুল করে না আল্লাহ। আব্বা মায়ের কোল জোড়া করে রেখো আল্লাহ, মানুষের মতো মানুষ করো, সুশিক্ষায় শিক্ষিত করো আল্লাহ। আল্লাহ যে বাড়িতে মেয়ে থাকে বরকত বেড়ে যায়, আল্লাহ বরকত বানিয়ে দাও, মই মুরব্বিদের জান্নাতি বানিয়ে দাও। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। বেশি আপনাদের কাছে বলবো না, 1000 টাকা করে বলেন, তাড়াতাড়ি করে হাত তোলেন। ওই আমার যুবক বন্ধু, যুবকদের নাম, যুবকদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। যুবকরা ইবাদত করলে ডবল নেকি হয়। আমার নবী যুবকদের নিয়ে একটা সংগঠন করেছিলেন, হিলফুল ফজল। যুবকরা আগিয়ে না আসলে সেই কাজ মাথা তুলে দাঁড়াতে পারে না। এক যুবক বন্ধু 1000 টাকা দেওয়ার ওয়াদা করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের বাসনা পুরা করে দাও, নেক হায়াত দান করো। মুয়াজ্জিন সাহেব 1000 টাকা বেড়ে বেড়ে 1500, খুব কষ্ট করে তার ভিতর থেকে 1000 টাকা দেওয়ার ওয়াদা করেছে।
হাসেন মীর আমার চাচা যান মুরব্বী মহাব্বতের মানুষ, তিনি 1000 টাকা দেবেন। মুয়াজ্জিন সাহেব তিনি 1000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করে নেন। আল্লাহ যে নিয়তে দেয় আল্লাহ নিয়াতকে পুরা করে দেন। জোরে বলেন না মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। দান করলে আল্লাহ পাক হায়াত বাড়িয়ে দেন। বলেন মরে যাওয়ার পরে আমরা কি দান করতে পারবো? 11 জন হয়েছে, গোটা 30 জন দিতে। নূর ইসলাম শেখ আমার ভাইজান 1000 টাকা দেওয়ার ওয়াদা করেছে। আল্লাহ দানকে কবুল করেন, যে নিয়তে আল্লাহ দিয়েছেন নিয়াতকে পুরা করেন। আল্লাহ মই মুরব্বিদেরকে জান্নাতি বানিয়ে দেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটু হাত তোলেন না টপ টপ করে, আপনারা তো দেবেন, আমার কষ্ট করাচ্ছেন কেন? আমি তো জানি। এই ভাই হাত তুলে দেন। আমার রুল আমিন ভাইজান, সুন্দর নাম বসিরহাট হুজুরের নামে নাম। আল্লাহ পাক আমার ভাইকে ভালো নামাজি বানিয়ে দেন আল্লাহ, দিনদার বানিয়ে দেন আল্লাহ, কাজে কর্মে বরকত দান করেন আল্লাহ, ওই মুরব্বিদের জান্নাতি বানান আল্লাহ। আল্লাহ তার দানকে নাজাতের ওসিলা বানিয়ে দেন, প্রত্যেকের দানকে কবুল করেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। না আমি তো ওইটি বলার জন্য পাওয়া ছিল, আপনি নিষেধ করে দেন। আমাদের চারটা দেখুন, আমরা এইটা আজ ক্যান্ডেলার মধ্যে রাখতে হবে, আমরা করতে পারবো, কিন্তু সেক্রেটারি আমাকে মানতে রাখি না। এটা বলি গোটা 30-35 আগে জালিমি দাদা দাদি এবং ওরা সঙ্গে ওরা কাছে 5 দিন 1000 টাকা। আমার সাজেদ আলী মীর আমার দাদা দাদি আমার একটা মেয়েও মারা গেছে। হায়রে নিজের সন্তানকে নিজে হাতে মাটি দিতে হয়েছে। আব্বা কোনোদিন ভুলতে পারবে না, মা কোনোদিন ভুলতে পারবে না। হঠাৎ করে মেয়ের কথাটা মনে পড়ে গেছে, তার নামে দাদা দাদির নামে 1000 টাকা। আল্লাহ সাজেদ আলী ভাইয়ের দানকে কবুল করে নেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের কবরগুলো নূর দিয়ে ভরিয়ে দেন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সেক্রেটারি ভাইজান দায়িত্ব নিয়ে, মসজিদের দায়িত্ব নিয়ে, আমি দেখলাম এত ভিতরে এত সুন্দর একটা মসজিদ। আল্লাহ পাক সবাইকে দায়িত্ব দেন না, যাকে পছন্দ করেন তাকে আল্লাহ মসজিদের সঙ্গে জড়িয়ে দেন। অনেক সময় দিতে হয়, অনেক কথা শুনতে হয়, অনেক মানুষ ভাষা বলে। সেক্রেটারি সাহেব তিনি থাকতে পারলেন না, মই মুরব্বিদের জন্য আগামী বছরে 2000 টাকা দেওয়ার জন্য করেছে। আল্লাহ দানকে কবুল করে নেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার এক দাদি এসে ভাই হদে মারা গেছে, 10 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ মনের বাসনা পুরা করেন। আর একজন দিলে 50 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। যে যা নিয়েতে দেয় আল্লাহ প্রত্যেকে নিয়াতকে পুরা করে দেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 15 জন হয়েছে, সবাই দেওয়ার জন্যে, কারণ এটা তো নবী দিবসের ব্যাপার। নবীর খুশি করবেন, নবীর সঙ্গে মাকা মাকা মহাব্বত হবে। একটা তো বলতেই পারিনি, নবীর সঙ্গে যারা মহাব্বত করতে চান, ভালোবাসতে চান, নবীর মহাব্বতে কেউ নেই বাবা, 1000 টাকা করে বলেন। এই তো আমার মায়েদের ভিতর থেকে নাম আসেনি।